আজকে হলো জুন মাসের 4 তারিখ, আর আজকে কিন্তু আমাদের জুকো ভ্যালি যাওয়ার প্রথম দিন। মানে জুকো ভ্যালি আজকে আমরা যাব আর কালকে ফিরবো। তো সকাল সকাল উঠে পড়েছে, 8টার মধ্যে গাড়ি আসার কথা, এখন 7:30 মতন বাজে। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল ব্রেড, বানানা অ্যান্ড এগ। আফটার ব্রেকফাস্ট একদমই টাইম নষ্ট না করে আগের দিন রাতেই গুছিয়ে রেখেছিলাম ব্যাগ, যেগুলো আমাদের ট্রেকিংয়ের জন্য লাগবে, জিনিসপত্র, স্ন্যাক্স, এইসব ওগুলোকে নিয়ে এখন আমরা যাচ্ছি গাড়ির জন্য। গাড়িটা উপরে রয়েছে, মানে উপরেই তো রাস্তা, ওপর থেকে সিঁড়ি ভেঙে আমাদের নিচে নেমে আসতে হয়েছিল হোমস্টেতে আসার জন্য। আর যাওয়ার আগে এখান থেকে কিন্তু আমরা লাঞ্চও কালেক্ট করে নিয়েছি আজকে খাওয়ার জন্য। নাগাল্যান্ড আসার জন্য যেরকম আমি এক্সাইটেড ছিলাম, সেরকমই কিন্তু মানে এই গাড়িটাতে ওঠার জন্য আমি ততটা এক্সাইটেড ছিলাম। অ্যান্ড ফাইনালি ইটস হ্যাপনিং। আমরা এখন স্টার্ট করছি। ফাইনালি গাইস আমরা বেরিয়ে গেছি। ওয়াও, চারিদিকটা কেমন ওয়াও লাগছে। কিছুক্ষণ পরে আমরা পৌঁছালাম ভিসেমা ভিলেজের চেকপোস্টে। তো ওখানে একটা দোকান রয়েছে, যেখানে কিন্তু ছোটোখাটো স্ন্যাক্স, তারপর ওষুধ, এনার্জি ড্রিঙ্ক, এগুলো সব কিছুই পাওয়া যায়। তো আমরা ওখান থেকে একটা অ্যাপই কিনেছিলাম, কারণ বেশিরভাগটা যেহেতু আমরা কলকাতা থেকেই কিনে নিয়ে গেছি, তেমন কিছু আমাদের কাছে ছিল না কেনার জন্য। তারপরে আমরা এগিয়েছিলাম ভিসেমা ট্রেকার্স হাটের দিকে। এবার ওখান থেকে কিন্তু আমাদের সাথে কিছুজন অ্যাড হবে গ্রুপে। তো চলো চলতে থাকি। তখনই কিন্তু খুব ভালোভাবে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, চারিদিকটা দেখলে হয়তো বুঝতেই পারছো। তো আমরাও কোনো রকম স্ট্রাগল করতে করতে রেনকোট পরে নিয়েছি সবাই। ডিসেম্বর ট্রেকার্স হাটে আমরা যখন গেলাম, এতটাই বৃষ্টি পড়ছিল যে আমি কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো তাই জন্য আমি দুটো ফটো অ্যাটাচ করে দিলাম এখানে, তোমাদের বোঝার যাতে সুবিধা হয়। এখন আমরা এগোচ্ছি আমাদের স্টার্টিং পয়েন্টের দিকে। আর আরেকটা কথা বলে রাখি যে নাগাল্যান্ড আসার জন্য কিন্তু আমাদের পার হেড একটা ইনার লাইন পারমিট করতে হয়েছে, আর তার সাথে জুকো ভ্যালির এন্ট্রি ফি কিন্তু পার হেড 100 টাকা করে। তো এটা আমাদের যে ট্যুর প্যাকেজ আছে সেটার মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে। এরপর থেকে কিন্তু রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে। তো এখন আমি কোনোভাবেই সাহস দেখাচ্ছি না, কারণ ফোনটাকে সুস্থভাবে নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে ফটোশ্যুটও তুলতে হবে। তো আসার সময় চেষ্টা করবো যদি কিছু ভিডিও ক্লিপ নেওয়া যায় ওই বাজে রাস্তায়। আমরা এখানে যেদিনকে আসলাম তার আগের দিন নাকি এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তো তাই জন্য এখানে অনেক গাছ পড়ে গেছিলো, যেগুলোকে সরানোর কাজ চলছিল। তো গাড়িটা আমাদের যেখানে ছাড়ার কথা ছিল, ঠিক আছে, তো সেখান অবধি পৌঁছাতে পারিনি, তো তার আগেই আমাদের নামিয়ে দিয়েছে। তো সেখান থেকেই আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছিলো। তো এখন আমরা হাঁটা শুরু করব, তাই জন্য এখন নামছি। দেখো আস্তে আস্তে আমাদের সব এনার্জিও নষ্ট হয়ে গেছে, এদের তো রেনকোটও ছিঁড়ে গেছে, মানে একটা আলাদাই অবস্থা। আমার তো মনে হচ্ছে আমি এখনই টায়ার্ড হয়ে গেছি, কী করে হাঁটবো এতটা রাস্তা। তো ফাইনালি অনেকটা বকবক করতে করতে তারপরে ওআরএস খেতে খেতে আমরা ফাইনালি এখন এসে পৌঁছেছি জুকো ভ্যালির যে অফিসিয়াল স্টার্টিং পয়েন্ট সেইখানে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আসল রাস্তা শুরু, এখান থেকে আমি যেটুকু জানি 16 কিলোমিটার। চলো শুরু করা যাক। আমরা অল্প অল্প করে ওআরএস খেয়ে এবার হাঁটা শুরু করে দিয়েছি। খানিকটা গিয়ে এই অবস্থা হয়ে গেছে আমার। কিছুজন অনেক উপরে উঠে গেছে, আমি এখন অল্প অল্প করে উঠছি আস্তে আস্তে। জুকো ভ্যালির অফিসিয়াল রেস্টিং পয়েন্টে আসার আগেই আমি মনে হয় 10 বার রেস্ট নিয়ে ফেলেছি, ঠিক আছে। তো ফাইনালি রেস্টিং পয়েন্টে এসে কি আর রেস্ট না নিয়ে গিয়ে ফেরা যায়। তো তাই জন্য ওখানে এসেই ধপাস করে বসে পড়লাম। আর দেখো কালকে যারা উঠেছিল জুকো ভ্যালিতে তারা আজকে নামছে। তো ওনাদের থেকে শুনলাম যে তাদের কিন্তু যাওয়ার সময় প্রচণ্ড অসুবিধা হয়েছে, কারণ ওরা মেন বৃষ্টি যেটা হয়েছে, যেটাতে কিন্তু ঝড় হয়ে গাছপালা পড়ে গেছিলো, ওই ঝড়ের সময় কিন্তু ওরা ট্রেকিং করেছে। তো ওদের থেকেই শুনলাম একটু একটু টেনশন হচ্ছিল, কারণ এখানে তো কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি হয়। আমি তো শুধু প্রে করছিলাম যেন কোনো রকমভাবে যেন বৃষ্টি আর বাকি রাস্তাটুকুতে আমরা না পাই। দেখো
রেস্টিং পয়েন্টে রেস্ট করার পর থেকে কিন্তু রাস্তা আরও খাড়া হয়ে গেছিলো, আর অনেক কিন্তু শ্যাওলা ছিল রাস্তাতে, কারণ বলছি এখানে সেখানে সময় বৃষ্টি হয়, আর গাছের গুঁড়ি বেয়ে বেয়ে কিন্তু অনেক জায়গায় আমাদের উঠতে হয়েছে। তো আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু ভালো জুতো পরে আসাটা এখানে প্রচণ্ডভাবে ম্যান্ডেটরি, আর নিজেদের জামা কাপড়ও ঠিকঠাক পরে আসতে হবে, নয়তো প্রচণ্ড অসুবিধা। তো দেখো অনেক স্ট্রাগল করার পর ফাইনালি আমরা এখন জুকো ভ্যালির ওপর পৌঁছে গেছি, আর হাঁটা শুরু করে দিলাম গিয়ে, বেশিক্ষণ রেস্ট না নিয়ে। কারণ একবার যদি বসে যাই তাহলে কিন্তু বডিতে সঙ্গে সঙ্গে ক্র্যাম্প চলে আসবে, তারপরে আর কিচ্ছু করা যাবে না, আর হাঁটা চলা তো একদমই যাবে না। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. খুব অবস্থা খারাপ, আর পারছি না হাঁটতে, কোনোরকম হাঁটতে হবে। হচ্ছে না, এবার একটুখানি চাল ভাজা খাওয়া হচ্ছে। এতক্ষণ বলা লাগবে না লাগবে না, চলে এসছি করতে করতে কোথায় হাঁটিয়ে নিয়ে এসে যেতে হবে, এখনো দেখা যাবে নাকি আমি জানি না কতটা। কিছুক্ষণ চিড়া ভাজা খেতে খেতে রেস্ট করে তারপরে আবার হাঁটতে থাকলাম বাঁশবন দিয়ে। তো আস্তে আস্তে কিন্তু আমি 3বার পড়ে গেছি উল্টে উল্টে, মানে লাগেনি বাট একটু কেয়ারফুল থাকা প্রয়োজন। সো ফাইনালি 4.5 থেকে 5 ঘন্টা ট্রেকিংয়ের পর আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডরমেটরিতে। ঠিক আছে, এখানে আসার জন্য কিন্তু এত হাঁটাহাঁটি হলো, এখানেই এসে এখানেই থাকতে হবে। আর মেঘলা থাকার জন্য দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু এখন 1:45 বাজছে। যারা যারা এখানে এসে টেন্টে থাকতে চায় তাদের আলাদা ব্যবস্থা। আমরা যেহেতু 7 জন রয়েছি আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তাই জন্য সাহস করলাম না টেন্টে থাকার, আমরা ডরমেটরিতেই থাকলাম। আর এইটা হয়েছে আমাদের সেই হোমস্টে থেকে বয়ে আনা লাঞ্চ। আমরা এখন এসেছি হচ্ছে জুকো ভ্যালির হেলিপ্যাডে। তো এখান থেকেই মোটামুটি 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ঠিক আছে, এই যে হেলিপ্যাড অবধি আসতে বেশিক্ষণ লাগেনি, 5-10 মিনিটে কিন্তু আমরা চলে এসেছি। একদম কাছেই ছিল হেলিপ্যাডটা, ওখান থেকে দেখা যাচ্ছিল ওই যে ডরমেটরি। তো ফেরার সময় দেখতে পেলাম জুকো লিলি, তো এখনও কিন্তু সেইভাবে ফোটেনি, কারণ সবেমাত্র জুনের 4 তারিখ। তো আরও তোমরা যারা পরে আসবে তারা কিন্তু আরও ভালোভাবে অনেক বেশি করে জুকো লিলি দেখতে পাবে। আমরা যে ডরমেটরিতে রয়েছি সেখানে কিন্তু মানে পুরো এই জুকো ভ্যালিতে কিন্তু কোথাও ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই। আমি শুনেছিলাম আগে হয়তো সেভাবে কোনো জলের ব্যবস্থাও ছিল না, কিন্তু এখন কিন্তু জলের ব্যবস্থা প্রচণ্ড ভালো আছে, কোনো অসুবিধা হবে না। বাট জল প্রচণ্ড ঠান্ডা। আর পরের দিনকে দেখো, এটা হলো সকাল প্রায় 6:30 বাজে, আমি সুন্দর একটা ল্যান্ডস্কেপ শেয়ার করছি। তো এদিকে আমাদের ব্রেকফাস্ট এখন চলে এসছে, দুধ চা আর ম্যাগি। তো প্রথমে আমরা চাটা খেয়ে নিচ্ছিলাম, ম্যাগিটা এখনও রেডি হয়নি, ম্যাগিটা রেডি হোক তারপর ম্যাগিটা খাওয়া যাবে, কারণ এখানে এতটাই ঠান্ডা যে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে সব কিছু। আর এবারে আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের ডরমেটরিটা। যেহেতু বললাম কালকে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, তো তাই জন্য আজকে সকালে ভাবলাম ভিডিওটা করে নিই। এখানেই কিন্তু আমাদের শুতে হয়েছে, আর আমাদের স্লিপিং ব্যাগস ছিল, কিন্তু স্লিপিং ব্যাগসগুলো ভিজে গেছিলো বৃষ্টির কারণে, তাই প্রচণ্ড ঠান্ডা লেগেছে রাত্রেবেলা। এইটুকুই যে অসুবিধা, তাছাড়া সব ঠিক ছিল। আমি যে ট্যুর এজেন্টদের সাথে এসেছি তাদের আমি ডিটেলসগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, তাদেরকে কিন্তু আমি ইনস্টাগ্রামে খুঁজে পেয়েছি, ইনস্টাগ্রাম থেকেই কিন্তু বুক করেছি। আর আমাদের কিন্তু পার হেড লেগেছে 5,000 টাকা করে। আফটার ব্রেকফাস্ট আমরা এবার বেরিয়ে পড়েছি ফেরার জন্য। তো আজকেও কিন্তু সেই 9টার সময় বেরোচ্ছি। ঠিক আছে, কালকেও আমরা শুরু করেছিলাম 9টা থেকে হাঁটা, তো এসে পৌঁছেছিলাম প্রায় 2:45 সময়। আজকেও 9টার সময় বেরোলাম, এবার দেখি কতক্ষণ লাগে, কারণ অনেক সময় আমি দেখেছি যে যেসব জায়গাগুলো আগে কখনো যায়নি তখন কিন্তু চলতে চলতে মনে হয় অনেক দূর অনেক দূর। এবার আজকে দেখি কীরকম দূর মনে হয়।
আজকেও কিন্তু 2 বোতল ওআরএস গুলে নিয়ে এসেছি। আর আজকে তো একটু একটু রোদও আছে, কিন্তু অসুবিধা সেরকম হচ্ছে না। একটু চলার পরে একটু গরম লাগছিল, তো এখন ঝর্ণা থেকে জল ভরা হচ্ছে কারণ জল শেষ। আর কালকে যাওয়ার সময়ও কিন্তু এখানেই আমি মুখ ধুয়েছি, এখানেই জল নিয়ে গেছিলাম, একদম পারফেক্ট, কোনো অসুবিধা হয়নি। এত ভালো জল তো আমাদের কলকাতাতেও পাওয়া যায় না। এই যেখানে জল টল ভরে টরে তারপরে আবার একটু হাতে মুখে জল দিয়ে আবার আমরা এগোতে থাকলাম। আমার এই রাস্তাটা নামার থেকে কিন্তু ওঠার সময় বেশি ইজি বলে মনে হয়েছে। তাও ভালো যে নামার সময় আমরা বৃষ্টি পাইনি। আসার সময় আমাদের 3.5-4 ঘন্টার মধ্যে ট্রেকিং কমপ্লিট হয়ে গেছিলো, ঠিক আছে, 1 ঘন্টা কম লেগেছে। আর দেখো গাড়িতে ওঠার আগে দেখতে পেয়েছি রাসবেরি, মানে আমি তো দেখতে পাইনি, সুরভি দেখতে পেয়েছে। তো এখন আমরা রাসবেরি তুলছি। আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এটা খাওয়া যাবে কিনা, ঠিকঠাক আছে কিনা, তখন বললো যে হ্যাঁ একদম সেফ, এটা খেতে পারি। তো যতটা সম্ভব তুলেছি, আমিও তুলেছি, সুরভিও তুলেছি। এত ভালো লাগছিলো দেখতে, মানে এটা একটা লাইফ টাইম মেমোরি আমার কাছে, কারণ অনেকে অনেক জায়গায় গিয়ে দেখতে পেয়েছে, আমি প্রথম দেখতে পেলাম। তো এরপর আমরা ফেরার জার্নি শুরু। তো যাওয়ার দিনকে বলেছিলাম যে এই রাস্তাটা দেখাবো, কিন্তু আসার দিন তো দাঁড়ানোরই অবস্থায় আমরা ছিলাম না, এত খারাপ অবস্থা। তো সবাই বসে গেছি, আর বসেও কিন্তু শান্তি নেই, খুব খারাপ অবস্থা, বসাও যাচ্ছে না, দাঁড়ানোও যাচ্ছে না। দেখো কোনো রকম দেখানোর চেষ্টা করছে, চারিপাশটায় পুরো মেঘে ভর্তি, দারুণ সুন্দর লাগছে দেখতে। তো ছিলেমিলি করতে করতে আমরা এখন ফিরছি। বাইকে যাচ্ছি মনে হচ্ছে। সুরভি আসছে না, ও মা গো, এই ব্যাপার। এখন আমরা ফিরছি আমাদের জাখামার হোমস্টেতে, যেখানে আমাদের লাগেজ ছিল। আজকে রাত্রে ওখানেই থাকবো। আর কালকের প্ল্যান কিন্তু এখনও আমাদের কাছে সেভাবে রেডি হয়নি, আজকে রাতে সবাই মিলে বসে সেটাকে রেডি করা হবে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে বলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ ফিউচারে কিন্তু আরও ভিডিও আসছে নাগাল্যান্ডের, এখনও কিন্তু 3-4টে ভিডিও আরও আসছে। তো স্টে টিউন অ্যান্ড বাই বাই।